নমস্কার, আমি অর্ণব। তো হলো কি, শিবরামবাবুর পাড়ার ছেলে গদাইকে তার বাবা কিনে দিলেন একটা জবরদস্ত 4 চাকা গাড়ি। গদাই খুবই ভালো ছেলে। সে একদিন শিবরামবাবুকে লিফট দিতেও চাইলে তার সেই গাড়িতে। কিন্তু লেখক খেয়াল করলেন গাড়িটা কেমন যেন রহস্যময়। অন্য কেউ ভুলেও তার ধারের কাছে ঘেঁষে না, বরং গাড়িটাকে দেখলেই 4 পা লাফিয়ে পালিয়ে যায়। তা কি এমন রহস্য আছে বলুন তো গদাইয়ের গাড়িতে? শুনুন গাড়ি নিয়ে হাসতে হাসতে গড়িয়ে যাওয়ার মতো একটা গল্প, শিবরাম চক্রবর্তীর কাহিনী গদাইয়ের গাড়ি। আইডিয়াটা পেলাম এক মোটর গাড়ির এক্সিবিশন দেখতে গিয়ে, বললেন গদাইয়ের বাবা। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কিনা। কিসের আইডিয়া? আমি জিজ্ঞাসা করলাম। মোটরের, জবাব দিলেন তিনি। সেখানে আর এক ভদ্রলোকও গেছিলেন সপরিবারে এক্সিবিশন দেখতে। আমার মতোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন সব। এমন সময় তার ছোট ছেলেটা, একেবারেই বাচ্চা ছেলে, এই অবধি বলে তিনি যেন ভাব সমুদ্রে তলিয়ে গেলেন। আচ্ছা, তারপর? আমি বললাম, তাকে আবার উস্কে দেওয়ার জন্যই বললাম আর কি। সেটা একটা ভারী অদ্ভুত ছেলে মশাই। আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করছিল সে। কৌতূহলের তার অন্ত নেই, প্রশ্ন তার অফুরন্ত। জিজ্ঞেস করলে, মোটর গাড়ির মা আছে? মা আছে বই কি, নইলে মোটর এলো থেকে বলো বাবা। বললেন ওর মা। দুধ খায়? খায় বই কি বাবা, লক্ষ্মী ছেলের মতোই সোনামুখ করে খায়। এবার জ্ঞান দিলেন ওর বাবা। আর সেই দুধের নাম হচ্ছে পেট্রোল। পেট কামড়ায় মোটর গাড়ির? এবার সবাইকে চুপ মেরে যেতে দেখে আমাকেই গায়ে পড়ে বলতে হলো, পেট কামড়ালে ডাক্তার আসে, তার নাম মেকানিক খোকা। খোকা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আচ্ছা, মোটর গাড়ি স্কুলে যায়? যায় বই কি ভাই, আমি বললাম। তবে বগলে বই নয়, তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের বগলে করে নিয়ে সে স্কুলে যায়। স্কুলে গিয়েই আবার ফিরে চলে আসে। হ্যাঁ, গিয়েই চলে আসে? স্কুলে পড়তে হয় না? বাবা, ভারী মজা তো। ফুর্তিতে খোকা হাততালি দিয়ে ওঠে। মোটর গাড়ি আপিসে যায় মা? জানতে চাইল খোকা। মোটর গাড়ির আপিস কোথায় মা? রাস্তায়। এতক্ষণে জুত পেয়ে একটা জুতসই জবাব দিল খোকার দিদি। রাস্তায় রাস্তায় ওদের আপিস, বুঝলি টুটু? আচ্ছা বলুন না, মোটর গাড়ি কি মারা যায় না কখনো? দিদিকে আমল না দিয়ে খোকা আমার কাছেই জানতে চাইল। আমি বললাম, কখনো কখনো যায় বই কি, বাসের সঙ্গে কিংবা ট্রামের সঙ্গে মারামারি করতে গেলেই মোটর গাড়ি মারা পড়ে যায়। মোটর গাড়ি থেকে তুমি কিন্তু সবসময় দূরে থাকবে খোকা, তুমি যেন আমার তার সঙ্গে মারামারি করতে যেও না। বাহ বাহ বাহ, দৃষ্টান্তর সঙ্গে সঙ্গে তো বেশ সদুপদেশ দিতে পারেন আপনি। গদাইয়ের বাবাকে আমি বাহবা দিলাম। সেইখানেই শেষ নয় মশাই, বললেন গদাইয়ের বাবা। আমার কথা শুনে খোকা বেশ গম্ভীর হয়ে গেল। তারপর তার মার আঁচল ধরে টানল। আচ্ছা মা, মোটর গাড়ি যখন বুড়ো হয়ে যায়, যখন সে আর চলতে পারে না, তখন তার কি হয় মা? এই কথাতে কেন জানি না ঝাঁঝিয়ে উঠল তার মা। তেতো গলায় বললেন, তখন তারা সেটাকে তোমার বাবার কাছে বেচে দেয়, বুঝেছ? আর এই থেকেই পেলাম আমার আইডিয়াটা। বলে গদাইয়ের বাবা তার কাহিনীর উপসংহারে এলেন। আমার গদাইকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই। এইবার এই উপসংহার পর্বের আগের কাহিনীতে আসা যাক। সেটা হচ্ছে আমার সংহার পর্ব, আমার মোটর যাত্রার পালা। পাড়ার রাস্তায় পা বাড়াতেই দেখি গদাই স্টিয়ারিং হুইল হাতে সেডান বডির একটা মোটরে বসে। কার গাড়ি হে গদাই? আমি শুধোই। কেন আমার? সগর্বে সে বলে, বাবা আমায় কিনে দিয়েছে জানেন। বটে বটে, তোমার বাবা তো তোমায় খুব ভালোবাসেন দেখছি। তুমি কি গাড়ি চালাতে জানো নাকি?
এইটুকুনি বয়স থেকেই। গদাই বেশ গর্বের সঙ্গেই জানায়, মামার বাড়িতে থাকতে মামার গাড়িতে আমি হাত পাকিয়েছি। মামা পাশে বসিয়ে গাড়ি চালাতে শিখিয়েছে আমায়। হ্যাঁ বটে, তুমি তো খুব ভাদুর ছেলে তাহলে। তোমার বয়সে আমি কেবল ট্রাইসাইকেল চালাতে পারতাম। ট্রাইসাইকেলের মজাটা কি জানো? যতই ট্রাই করো সাইকেল তোমায় কিছুতেই উল্টাবে না, পড়ে যাওয়ার ভয় নেই মোটেই। তোমার ওই বাইসাইকেলের চেয়ে তো ঢের ভালো, অনেক নিরাপদ। তা এটা তোমার কি গাড়ি হে? অস্টিন, খুব নামজাদা গাড়ি জানেন, তবে পুরনো মডেলের। এই যা। গদাই যোগ করে, এসব গাড়ি আজকাল আর পাওয়াই যায় না, যা সার্ভিস দেয় এসব গাড়ি। তা যাচ্ছেন কোথায় আপনি? আমি আমি আর কোথায় যাব, এই একটু ভবানীপুরের দিকে, আমার এক প্রকাশকের কাছে, টাকার জন্যই যাচ্ছি। আসুন না আমার গাড়িতে। গদাই আমাকে আমন্ত্রণ জানায়। আমিও তো ওইদিকেই যাব, আমাদের দোকানের হালখাতার নেমন্তন্ন করতে যাচ্ছি। না ভাই, আমার ট্রামবাসই ভালো। উঠতে পারবেন ট্রামে? যা ভিড়! সে বলে ওঠে। উঠলেও বসতে জায়গা নিশ্চয়ই পাবেন না। দেখো গদাই, চিরদিন আমি ট্যাং ট্যাং করেই ঘুরি, পায়ে হেঁটেই সব জায়গায় যাই। পরের গাড়িতে চেপে কোথাও গেলে আমার যেন মাথা কাটা যায়। এই জন্যই কেউ আপনাকে টাকা দেয় না। হ্যাঁ, ট্যাং ট্যাং করে প্রকাশকের কাছে গেলে কি আর টং টং শুনতে পাবেন? তাতে কি আর টাকা পাওয়া যায়? আপনাকে গাড়ি থেকে নামতে দেখলেই দেখবেন তারা টাকা নিয়ে তৈরি হয়ে রয়েছে। গাড়িতে কত প্রেস্টিজ জানেন? কথাটা আমি ভেবে দেখি, ওই ওই প্রেস্টিজের কথাটা আর কি। আমাকে দোনামোনা করতে দেখে গদাই বলল, তাছাড়া আরও কি জানেন, মোটর গাড়িতে একলা পেরিয়ে কোনো আমোদ নেই। আমি তো চাই পাড়ার লোকেদের সবাইকে নিয়ে বেরোই, কিন্তু পাড়ার লোকেরা, এই অশোক, 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 এই কোথায় যাচ্ছিস রে? গদাইয়ের বয়সী একটি ছেলে পাশ কাটিয়ে যাচ্ছিল। হাঁক শুনে থমকে দাঁড়ালো। গোলদিঘিতে সাঁতার কাটতে যাচ্ছি ভাই। বেশ তো, আয় না আমার গাড়িতে, আমরা ওই পথেই যাচ্ছি তো, তোকে গোলদিঘিতে নামিয়ে দিয়ে যাবো না হয়। না না ভাই, আমার দেরি হয়ে যাবে বলে সে হনহন করে হেঁটে চলে গেল। এই দিলীপদা, বাজার যাচ্ছেন নাকি দিলীপদা? গদাই চেঁচিয়ে ওঠে আবার। হেঁটে যাবেন কেন, আমার গাড়িতে আসুন না। সে কি, না না, আমার তাড়া আছে ভাই। দিলীপ যেন একটা লাফ মেরে চলে যায়। দিলীপের সেই লিপ দেখার মতোই। দেখলেন তো, আমি তো চাই পাড়ার সবাইকে আমার গাড়িতে চাপা সুযোগ দিতে, কিন্তু ওরা যেন কেমন, কি রকমের যেন। আসুন আসুন, আপনি উঠে পড়ুন, ভাবছেন কি? ভাবনার আকুল পাথার সাঁতরে গদাইয়ের মোটরে উঠে বসি। বসুন, ভালো হয়ে আমার পাশেই বসুন। পেছনের সিটগুলো যদিও সব ফাঁকা পড়ে রইল, গাড়ি ভর্তি লোক হলে কেমন ভালো দেখায় না? গদাই বলে। কিন্তু আমি তো সাধছি, কেউ না উঠলে আমি কি করবো বলুন তো? হ্যাঁ, তাই তো তাই তো, তুমি আর কি করবে? আমি ওকে সান্ত্বনা দিই। যাক, আমি তো উঠলাম, আমি একাই অনেকখানি জায়গা জুড়তে পারবো। দেখছো তো আমাকে? আমার হৃষ্টপুষ্টতার দিকে ও দৃষ্টি আকর্ষণ করি। পুষ্ট আমি বরাবরই, তবে মোটরে চাপতে পেয়ে এখন আমায় একটু হৃষ্ট দেখায় বোধ হয়। দেখতে দেখতে পাড়ার কাচ্চা বাচ্চারা এগিয়ে এলো সবাই। ঘিরে দাঁড়ালো আমাদের গাড়ি। আমাকে দেখতেই তারা এগিয়ে এসেছে সেটা আমি বুঝতে পারি। এবার কেউ মোটর গাড়িতে চড়তে আমায় দেখেনি তো কখনো। গদাইদা, আমরা চালাবো তোমার গাড়ি? হাঁকতে লাগলো তারা। সে কি, ওরা চালাবে নাকি গাড়ি? আমার বুক কেঁপে ওঠে। সর্বনাশ! না না, ওরা চালাবে কেন? ওরা কি গাড়ি চালাতে জানে নাকি? আমি চালাবো। আমি কেবল ওদের একটু চান্স দিচ্ছি। চান্স তো দিচ্ছ, কিন্তু বাই চান্স যদি একটা কিছু ঘটে যায় তাহলে তো? না না, ওরা তো বাইরে থেকে চালাবে, অ্যাক্সিডেন্ট হবে কি করে? স্টিয়ারিং তো থাকবে আমার হাতে। পাড়ার ছেলে সব, আমি হচ্ছি ওদের লিডার। ওদের যদি আমি একটু গাড়ি চালাতে না দিই, মনে তো ভারী কষ্ট পাবে ওরা, বলুন না? চালা 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 দেখি গাড়ি, জোরসে চালা। গদাইয়ের ঢালাও হুকুমে সবাই মিলে ওরা হাত লাগালো। চার ধার থেকে ঠেলতে লাগলো গাড়িটা।
আমি যদি স্টার্ট দিয়ে ওদের মুখের ওপর দিয়ে হুশ করে গাড়ি চালিয়ে বেরিয়ে যাই, সেটা খারাপ দেখায় না? আপনি বলুন না। তাই গোড়ায় আমি ওদের একটু চালাতে দিই, চালাক না একটু। 100 হাত না এগোতেই গাড়িটা ভর 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 করে গর্জে উঠল। দেখছেন কেমন একটুতেই স্টার্ট নেয় গাড়িটা? বলে গদাই হুশ করে চালিয়ে দিল গাড়ি। ওরাও কেমন যেন খুশি হলো, আমারও কোনো ক্ষতি হলো না। খাসা গাড়ি চালায় গদাই। কলকাতার রাস্তায় কাউকে চাপা না দিয়ে, সাইকেল টাইকেল বাঁচিয়ে ট্রাম বাসের সঙ্গে মারামারি না করে গাড়ি চালানো সে তো আর চারটিখানি কথা নয়, রীতিমতো বাহাদুরির কাজ। বাচ্চাদের সামলে রিক্সার রিস্কের মধ্যে না গিয়ে অন্য গাড়িকে ঠেলা না মেরে বেশ চালালো গাড়ি। হ্যাঁ, বেশ চালায়, কিন্তু দোষের মধ্যে এই হর্ন দেয় ভারী, ওইটাই বড্ড বাড়াবাড়ি। উফ, তোমার গাড়ির সামনে তো কেউ পড়েনি, অনর্থকত হর্ন দিচ্ছ কেন? না বলে আমি পারি না। কি কানে তালা লেগে গেল যে? হে, আরে আমার স্কুলে ছেলে যাচ্ছে যে, সে বলে। কোথায় যাচ্ছে? তোমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাকি? আমি ভালো করে নিরীক্ষণের প্রয়াস পাই। না না, ওই পাশের ফুটপাতের দিকে দেখুন, ওই দিক দিয়েই তো, ওই যে। ফুটপাত দিয়ে যাচ্ছে তো তোমার কি চাপা পড়ছে না তো সে? বারে, আমি গাড়ি চালাচ্ছি চেয়ে দেখবে না? গদাই বলে। তাহলে মোটর চালাবার মজাটা কি মশাই? হ্যাঁ, ক্রিং ক্রিং করার জন্য সাইকেল চাপা আর ভক ভক করার জন্য মোটর। কেউ যদি না দেখলো তাহলে আর হলো কি? যদি নাই দেখে তাহলে মোটরে কেউ চাপে নাকি আবার? এই সেরেছে, ওইটুকুন বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি ঠুঁটো জগন্নাথের ন্যায় পাশে বসে। আমার বন্ধুদের কারোর চোখে যদি এই দৃশ্য পড়ে তো আমি আর বাজারে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার কথা শুনছে কে? যার উৎসাহ! গ্যাক গ্যাক করতে করতে গাড়ি তো ওয়েলেসলির মোড়ে এসে পড়ল। গদাই বলল, গাড়িটা থামাবো এবার, সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে কি না? তা আমাকে কি করতে হবে শুনি? আরে আপনি আবার কি করবেন? কিচ্ছু না, আপনি চুপচাপ বসে থাকুন গাড়িতে। বসে আছি তো বসেই আছি, চুপচাপ অনেকক্ষণ। আধ ঘন্টা বাদে হাসতে হাসতে এলো গদাই। খাওয়াচ্ছিল কি না? সন্দেশ পেলে কি আর ফেলে আসা যায়? আপনিই বলুন না। শুনে আমি খুব ক্ষুণ্ণ হলাম। সন্দেশ হচ্ছে এমন জিনিস যা চোখের আড়াল দিয়ে গেলে ভারী খারাপ লাগে। মুখে এলে তো বটেই, এমনকি মুখে না এসেও যদি কেবল সম্মুখে আসে তাতেও ভারী আনন্দ। চেখে দেখলে তো কথাই নেই, সেই সুধা শুধু চোখে দেখলেও আরাম। এই নিন। গদাই পকেট থেকে দুটো সন্দেশ বের করে দেয়। নিন নিন, আপনার জন্য এনেছি। এক ফাঁকে পকেটে পুড়ে ফেলেছিলাম, ওরা কেউ দেখতে পাইনি। সন্দেশ পেয়ে আমি বেশ খুশিই হলাম। এতক্ষণে গদাইয়ের সঙ্গে আসার মজুরি পোষালো। ওর সঙ্গে ভাব রাখার একটা মানে হলো এই মৌখিক প্রমাণে। এবার আপনি আমার জায়গায় বসুন স্টিয়ারিং ধরে, আমি একটু গাড়িটা ঠেলে দিই, দাঁড়ান। গদাই বলল, না না, দাঁড়াতে হবে না, বসেই থাকুন, একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে গাড়িটা। সে কি, তবে যে বললে স্টার্টার আছে? আছে তো, তবে তাতে স্টার্ট নেয় না, একটুখানি ঠেলতে হয়। বলেই গদাই গাড়ির পিছনে গিয়ে হাত লাগায়। খানিক ঠেলাঠেলি করে গদাই বলে ওঠে, এ কি নড়ছে না কেন বলুন তো? আমি তো রোজ দুবেলা এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাই, আজ এখন পাচ্ছি না কেন? বলে সে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকায়। আমিও তাকাই আমার দিকে। নিঃসন্দেহেই বুঝেছি আপনার জন্যই এরকমটা হচ্ছে। আপনার ওজন আমার গাড়ির ডবল, তাই নড়ছে না গাড়িটা। নামুন তো আপনি। হ্যাঁ হ্যাঁ, দুজনে মিলে ঠেললেই গাড়িটা চালু হয়ে যাবে। নেমে আমি বললাম, না না, আপনিই ঠেলুন, একজনকে স্টিয়ারিং হুইল ধরে বসে থাকতে হয়। অগত্যা একাই ঠেলতে লাগলাম। ফল খানেক ঠেলে নিয়ে যাওয়ার পর আওয়াজ ছাড়লো গাড়ি। তারপর কপালের ঘাম মুছে খানিক গলদঘর্ম হয়েই গদাইয়ের পাশে গিয়ে বসলাম। গদাইয়ের গাড়ি ঠেলতে গিয়ে আমার জিভ বেরিয়ে গেছিল। অবশ্যই একটু আগেও আমার জিভ বার হয়েছিল, কিন্তু সেটা সন্দেশ খাবার জন্য।
দুটো দু ধরনের জীবলীলা, একটা হচ্ছে জীবে দয়া, আর একটা হচ্ছে জীবন যাওয়া। চলতে শুরু করলে 50 মাইল চলে যাবে গাড়িটা, কোথাও থামবে না। জানায় কথাই, কিন্তু থেমেছে কি হয়ে গেছে, তখন আবার ওকে চালু করতে ঠেলাঠেলি করো। বুঝতেই পেরেছি। বুঝতে পেরেছি এতক্ষণে সত্যি কেন যে গদাইয়ের গাড়িতে কেউ চাপতে চায় না, কাছেই ভিড়তে চায় না গাড়িটার। গদাই গাড়িকে দেখলে 7 হাত পিছিয়ে যায়, তাড়াতাড়ি পা চালিয়ে সরে পড়ে। কেন যে গাড়ির সঙ্গে আড়ি করে 3 লাফে পালিয়ে যায় মানুষ, এতক্ষণে মালুম হলো আমার। গাড়ি ঠেলা সহজ কাজ নয়। উফ, হাঁপ ছাড়ি আমি। খুব ভালো ব্যায়াম, তা জানেন? বাবা বলে ব্যায়াম করলে সব ব্যায়াম সেরে যায়, কিন্তু আমার ধারণা ব্লাড প্রেশারটা বেড়েই যায়। আমার আবার বাবার গেঁটে বাত ছিল জানেন, কাত হয়ে শুয়ে থাকতেন রাত দিন। সেই বাত সেরে গেছে বাবার এই গাড়ি ঠেলতে ঠেলতে, জানেন? হ্যাঁ, বলো কি হে? ঠেলা গাড়ি মানে গাড়ি ঠেলা যে এত বড় দাবাই, তা তো আমার জানা ছিল না। আপনার বাত নেই? কথাই শুধু হয়। হ্যাঁ আছে, তবে কেবল মুখে। মুখে তো বাত হয় না, গেঁটে বাত, পায়ে বাত, পিঠে বাত, মাজায় বাত, কোমরে বাত, এইসবই তো হয়। বাত মানুষকে একেবারে চিৎ করে ফেলে। আমার যা বাত চিৎ, তা শুধু ওই মুখেই। এ কি, আবার থামলো কেন গাড়িটা? কি হলো গাড়ির, হঠাৎ থেমে গেল যে? ব্রেক কষলাম যে। কথাই বলল, ব্রেক কষেই তো থামালাম গাড়িটা। আবার থামাতে গেলে কেন বলো দেখি? কেউ চাপা পড়েছে নাকি? সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে যে আমায়। কি সর্বনাশ! আবার তো তাহলে ঠেলতে হবে তোমার গাড়ি। কিন্তু সর্বনাশ যা হওয়ার তা তো হয়ে গেছে, ভেবে আর কোনো চারা নেই। তাই নিজেকে একটু সামলেই নিলাম। যাকে সন্দেশ টন্দেশ নিয়ে এসো মনে করে, তাহলেই। নেমন্তন্ন সেরে একটু পরেই কথাই ফিরে এলো শুধু হাতে। বলল, শুধু চা খাইয়েই ছেড়ে দিল, চা তো আর পকেটে করে আনা যায় না। আমি আর কি আর বিরক্তি না করে নিচে নেমে আবার গাড়ি ঠেলতে লাগলাম। এবার 3 ফার্লং ঠেলবার পর চালু হলো গাড়ি। আধমরার মতো উঠলাম গিয়ে গাড়িতে। আর একটু গেলেই তো আপনার প্রকাশকের দোকান। গদাই আঙুল বাড়িয়ে দেখায়, থামবো তো এখানে? হ্যাঁ, রক্ষে করো। আমি আতকে উঠি। গাড়ি থেকে নামতে দেখলে যদি বা কিছু টাকা দেয়, তারপর আমাকে আবার গাড়ি ঠেলতে দেখলে তক্ষুনি এসে কেড়ে নেবে টাকাটা। কখনো আর আমার বই নেবে না, ভাববে আমি কলম ঠেলা ছেড়ে গাড়ি ঠেলাই ধরেছি আজকাল। তাহলে সোজা চালিয়ে যাই। আপনি বলছিলেন আপনার খুব দরকার টাকাটা প্রকাশকের কাছ থেকে আদায় করার জন্যই, তাই। না না, টাকা আমার মাথায় থাক, তুমি চালিয়ে যাও ভাই। কোথাও আর থামিও না লক্ষ্মীটি, সোজা বাড়ি চলো এবার। এখনই বাড়ি যাবো কি করে? এখনো যে আমার 10-12 জায়গায় নিমন্ত্রণ করা বাকি আছে। হ্যাঁ, প্লুত স্বরে নিজের আর্তনাদ শুনতে হয়। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে অনেক জায়গায়। বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, চেতলা, গড়িয়া, যাদবপুর, ঢাকুরিয়া, তারপর ধরুন যোধপুর পার্ক, সারদান অ্যাভিনিউ, ল্যান্সডাউন রোড, কুপা স্ট্রিট। কিন্তু আমি তো আর ঠেলতে পারবো না তোমার গাড়ি। তুমি বলেছিলে গাড়ি ঠেললে বাত সারে, কিন্তু মনে হচ্ছে আমার উল্টোটা হলো। বাত ধরে গেল বুঝি ঠেলতে গিয়ে। আমার পেট কামড়াচ্ছে, গা হাত পা সব কামড়াচ্ছে ভাই। আমি সকাতরে বলি, তুমি আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, দোহাই তোমার। শটাং বাড়ি নিয়ে গিয়ে আমাকে আমার বিছানায় শুইয়ে দাও, তারপর মারা গেলাম কিনা বিকেলে একবার খোঁজ নিয়ে এসো। কথাইয়ের বাবাকে বলছিলাম, উফ, আর গাড়ি পেলেন না মশাই? একটা লজ্জরে গাড়ি কিনে দিলেন আপনার গদাইকে। আপনারা এত বড় লোক। কি বলছেন? আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চাই যে? জবাব পেলাম ওর। ও, বুঝেছি, মোটর মেকানিক করতে চান বুঝি, মোটর গাড়ির ইঞ্জিনিয়ার। এই না না, আসল ইঞ্জিনিয়ার। যাদবপুর, শিবপুর, খড়গপুরের পাশ করা একদম আসল ইঞ্জিনিয়ার যাকে বলে। কিন্তু ইঞ্জিনিয়ার হতে হলে গায়ের জোর তো লাগে। হ্যাঁ, তা তো লাগেই। আমি সাই দিই। একটা গাড়ি ঠেলতেই প্রাণ বেরিয়ে যায়,
আর সে হচ্ছে বড় বড় কারখানা ঠেলা। সহজ ব্যাপার নাকি? হ্যাঁ, তবেই বুঝুন আপনি। তবে আর বলছি কি, কিন্তু ছেলে আমার ব্যায়াম করতেই চায় না। ব্যায়াম করলে তবে তো গায়ে জোর হবে। বলছিলাম, কোনো এক্সারসাইজ ক্লাবে ভর্তি করে দিলে হয় না? দিয়েছিলাম তো, ডন বৈঠক করতে ওর মন ওঠে না, সাঁতার কাটতেও যায় না, ফুটবল খেলতে চায় না। তাই বাধ্য হয়ে কি আর করি, ওই গাড়িটাই কিনে দিলাম ওকে। এখন দুবেলা ঠেলাঠেলি করে গাড়ি চালাও। মশাই, গাড়ি নিয়ে ওর কি উৎসাহ সে আর আপনাকে কি বলবো। ওই গাড়ি ঠেলতেই কদিনে ওর চেহারা ফিরে গেছে। বলেন কি? ইয়া মাসেল বেরিয়েছে হাতের পায়ের, দেখেছেন আপনি? মাসুল? শুনে আমি চমৎকৃত হই। এই যে, বলে তিনি আমাকে বাইসেপস ট্রাইসেপস টিপে টিপে দেখালেন। এগেই তো বলে মাসুল। ওই মাসুলি বলুন আর মাসালি বলুন, একই কথা। এই যে, আপনারও তো দেখছি একদিনের ঠেলাতে আপনারও তো মাসুল হয়েছে মশাই। হ্যাঁ, তা হয়েছে। মনে মনেই বললাম, আমার ঝকমারির মাসুল। তাহলে গদাই আর শিবরামবাবু তো গাড়ি ঠেলে ঠেলে ক্লান্ত। আপনারাই বলুন, এমন ক্লাসিক শিবরামি ও দমফাটা হাসির গল্প শুনে আপনারা কতটা রিফ্রেশমেন্ট পেলেন? আপনাদের জীবনে গাড়ি নিয়ে কোনো মজার ঘটনা থাকলে চটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে। সে আপনি সেই গাড়ির ড্রাইভারই হন বা গাড়ি আপনাকে ধাক্কাই মেরে থাক, নেহাত ধাক্কাকে স্মৃতিটিতি না হারিয়ে ফেললে লিখেই ফেলুন। আমার গাড়ি নিয়ে সেরকম কোনো গল্প নেই। আমি এমন ঘরগোনো যে আমার পাড়ার লোক জানেই না যে আমি এক্সিস্ট করি, তাই আমাকে দিয়ে গাড়িও ঠেলায় না। তাই আপনারা লিখুন, আমিই চললাম। টাটা, গুড নাইট, ভালো থাকবেন আর হাসতে থাকবেন।